হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রেডিং উইথ বেঙ্গলি। তো অ্যাট ফার্স্ট আমি এটা বলবো যে আমি আজকে যে ভিডিওটা বোঝাচ্ছি বা আমি যে কনসেপ্টটাকে আমি পড়াচ্ছি, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট, এসএমসি মানে স্মার্ট মানি কনসেপ্টের। তো আমরা এর আগে স্মার্ট মানি কনসেপ্টের অলরেডি ইন্ট্রোডাকশন ভিডিও, বস, চক মানে অ্যান্ড ইনভেস্টমেন্ট, এই তিনটে কনসেপ্ট আমরা পড়ে নিয়েছি। বস মিনস ব্রেকআপ স্ট্রাকচার, চক মিনস চেঞ্জ অফ ক্যারেক্টার, অ্যান্ড আইডিএম মিনস ইনভেস্টমেন্ট। তো সাথে আমাদের বেসিক একটা কনসেপ্ট চলছে, যেখানে আমি ফুললি বেসিক থেকে আস্তে আস্তে পার্ট বাই পার্ট আমি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, মার্কেট, স্টক মার্কেট দিয়ে যাচ্ছি। তো দুটো কনসেপ্ট, দুটো সিরিজ, বেসিক্স অ্যান্ড অ্যাডভান্স। অ্যাডভান্স আছে ফুললি এসএমসি, আর বেসিক্স এ টু জেড। ক্লিয়ার? তো আমি অ্যাট ফার্স্ট যারা নিউ আসছে, যারা রিটেল ট্রেডার বা রিটেল বা যারা বিগনার, যারা অলরেডি শিখছে, তাদেরকে আমি রিকোয়েস্ট করব ফার্স্ট বেসিক সিরিজটাকে কমপ্লিট করুন, ঠিক আছে? দেন অ্যাডভান্স সিরিজ। আর যারা অলরেডি ক্যান্ডেল স্টিক্স বা বেসিক্স বা প্রাইস অ্যাকশনটা জানে, তারা এসএমসি স্টার্ট করতে পারে। ক্লিয়ার? এটা হচ্ছে মেন কথা। সেকেন্ড, বেসিক্স যারা একদম কিছু মার্কেট সম্বন্ধে জানেই না, তারা যদি ডাইরেক্ট এসএমসি তে চলে যায়, তাহলে তার পুরোটাই মাথার উপর দিয়ে যাবে, কিছুই বুঝতে পারবে না। এর জন্য আগে বেসিক্স দেখুন, প্র্যাকটিস করুন, দেন এসএমসি তে আসুন। আর যারা অলরেডি বেসিক সম্বন্ধে জানে, তারা ডাইরেক্টলি এসএমসি তে আসতে পারে। আর আমি এতটাও গ্যারান্টি দিতে পারি যে আমার যে এসএমসি কনসেপ্ট, এই কনসেপ্টেই বাইরে বিক্রি হচ্ছে 50,000, 60,000। কারণ আমি এসএমসির যে পার্ট বানাবো, কমসে কম 70টা সিরিজ হবে, মানে 70টা এপিসোড হবে, সিরিজ না। সিরিজ তো দুটোই, 70টা এপিসোড হবে, 70খানা ভিডিও হবে, ফুললি অ্যাডভান্স। আর এটা একবার কমপ্লিট শিখে নিলে পেছন দিকে তাকিয়ে আর তাকে দেখতে হবে না, এটা আমি গ্যারান্টি দিলাম। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর আমি অলরেডি দুটো জিনিস দিয়ে দিয়েছি মার্কেটে, ঠিক আছে? বস, চক, ক্লিয়ার, আর ইনভেস্টমেন্ট। তো আমাদেরকে নেক্সট যে কনসেপ্টটা, এই জিনিসটা শিখতে হবে, ফেয়ার ভ্যালু গ্যাপ। এরপর আমাদেরকে একটা জিনিস জানতে হবে, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা শিখার আগে যারা যারা এখনো পর্যন্ত আমার ওই বস আর চকের ভিডিও দেখেনি, আমি অলরেডি দিয়ে রেখেছি এসএমসি প্লে লিস্টে, আপনারা চান আগে ওই ভিডিওটা দেখুন, ঠিক আছে? আর যারা আমার অলরেডি আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি, তা আপনারা গিয়ে ফটাফট সাবস্ক্রাইব করে নেন। তাতে কি হবে যে নিউ নিউ ভিডিও আমি আপলোড করবো, নোটিফিকেশন যেতে থাকবে। সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। ক্লিয়ার? এটা যেন মাথায় থাকে। তো আজ আমি স্টার্ট করব, লাস্টে একটু কথা বলবো, বাট এখন মেইন কনসেপ্ট, একটু কনসেপ্টটা বড় হবে, এই জন্য আমি একটু টাইম নেব, ঠিক আছে? ভিডিওটা লং হবে। আজ হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ বা FVG, ঠিক আছে? তো তার আগে আমাদেরকে দুটো জিনিস জানতে হবে, যে আমরা অলরেডি কিছু কনসেপ্ট পড়ে নিয়েছি মার্কেটের। ফার্স্ট হচ্ছে বস অ্যান্ড চক। ক্লিয়ার? তো আমরা এইটাকে কি বলছি? বস, ঠিক আছে? এটাকে বলছি বস। প্রিভিয়াস যখন হাই ব্রেক করছে, যখন প্রিভিয়াস হাই ব্রেক করছে, 1 মিনিট, ঠিক আছে? আপট্রেন্ড মার্কেট হোক বা ডাউন ট্রেন্ড মার্কেট হোক, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আপট্রেন্ড মার্কেটে যখন প্রিভিয়াস হাই ব্রেক করে দিচ্ছে, এই যে হাই, এটা যখন ব্রেক করছে, তখন আমরা বলছি বস। আচ্ছা, বস আমরা এমনি বলছি না, বস মিনস এর উপরে ক্যান্ডেলেরও ক্লোজিং হতে হবে, ঠিক আছে? যখন ক্যান্ডেল ক্লোজিং হয়, তখন কিন্তু সেটাকে আমরা বস বলি। বাট যদি ক্যান্ডেল ক্লোজ না হয়ে মানে উইক বানিয়ে নিচে চলে আসে, তাহলে সেটাকে বলা হচ্ছে লিকুইডিটি শিপ। ক্লিয়ার? এটাকে বলা হচ্ছে বস। ওকে, এটা বলা হচ্ছে বস। ক্লিয়ার? চক কোনটাকে বলবো? আমরা যদি দেখি, যখন আপট্রেন্ড মার্কেটে পুরো হাই ব্রেক করে করে উপরে যাচ্ছে, বস ক্রিয়েট করছে, তখন লো কিন্তু সেফ, লো সেফ, ঠিক আছে? বাট এমন এক টাইম আসবে, এমন এক টাইম আসবে যখন মার্কেট এই প্রিভিয়াস লোটাকে নিয়ে নেবে আর নিচে ক্যান্ডেল ক্লোজ দেবে, ঠিক আছে? যখন এই প্রিভিয়াস লোটাকে নিবে আর নিচে ক্যান্ডেল ক্লোজ দেবে। ক্লিয়ার? এটাকে বলা হচ্ছে চক পয়েন্ট, এটাকে বলা হচ্ছে চক। ক্লিয়ার? চক। ওকে, এটা হয়ে গেল চক। তো আমি কি কি বললাম? বস অর চক, ঠিক আছে? এবার চক কোনটা, বস কোনটা? চক হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট, যেটা, এটা হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট, হায়ার হাইয়ের সব থেকে নিয়ারেস্ট
যে বাঁয়ে সাইডের লো পয়েন্ট থাকে সেটাকে যখন নিয়ে নিচ্ছে সেটাকে বলা হচ্ছে চক। তাহলে আমরা এইটুকু বুঝে গেলাম যে বস আর চক কাকে বলে। এরপর হচ্ছে আইডিএম। আমি একটু এটাকে আমি রিভিউ করে দিলাম, ঠিক আছে। যখন মার্কেট ইন্টার সরি ভিতরের যখন সুইং, দুটো সুইং, একটা ইন্টারনাল একটা এক্সটার্নাল, ঠিক আছে। তো এই যে এক্সটার্নাল যে সুইং, ভিতরের যে সুইং, যখন এটাকে নিচ্ছে এটাকে বলা হচ্ছে আইডিএম। আমরা অলরেডি এটাকে পড়ে নিয়েছি, আর এটাকে যদি এখন বুঝতে যাই তাহলে ফালতু টাইম চলে যাবে। ক্লিয়ার? এটা বলা হচ্ছে আইডিএম। আজ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এফ ভি জে, মানে ফেয়ার ভ্যালু গ্যাপ। তো ফেয়ার ভ্যালু গ্যাপ মানে কি? এখানে বলছে एक ये एक ऐसा जोन या अंतर है ये एक ऐसा जोन या अंतर है जो चार्ट में तब बनता है जब कीमत बहुत तेजी से ऊपर या नीचे होता है। মানে ফেয়ার ভ্যালু গ্যাপ এমন একটা জোন বা এমন একটা এরিয়া, সেটা তখনই ক্রিয়েট হয় যখন চার্টে সাডেনলি বাইং বা সেলিং আসে। আর সাডেনলি বাইং আর সেলিং কে করায়? সাডেনলি বাইং और सेलिंग के कराए? बिग प्लेयर ही तो कराए ना, ठीक है। तो है, और उसका बीच में एक खाली जगह छोड़ देती है, उससे मूल्यांकन या ইম্পালস মুভমেন্ট কা গ্যাপ भी বলা जाता है, ঠিক আছে। তো ওটা আমি দেখাবো। তার আগে আমাদেরকে একটু কিছু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। ফেয়ার ভ্যালু গ্যাপ এটা যে পড়বো এটার আগে আমাদেরকে কিছু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। আমরা সবাই এটা জানি যে ট্রেন্ড লাইন একটা সাপোর্ট লাইন হয়, আর বেসিক্যালি আমরা না সবাই জানি ট্রেন্ড লাইনে যখন মার্কেট এইভাবে সিচুয়েশন করে, আর এই সিচুয়েশনে সবাই বাইং আর সেলিং করার জন্য ঝাঁপায়, বাট সব থেকে বেশি লস তখন ক্রিয়েট করে। সব থেকে বেশি লস তখন হয় যখন এইসব জিনিস দেখে আমরা বাইং অ্যান্ড সেলিং করতে থাকি, ঠিক আছে। এখানে একটা এক্সাম্পল বলছে, এই যে মার্কেট, আপট্রেন্ড মার্কেট না, এটা হচ্ছে আপট্রেন্ড মার্কেট, ওকে। আর আপট্রেন্ড মার্কেটে এই যে পুলব্যাকটা আসে, এই যে এই পুলব্যাকটা বিগ প্লেয়ার ক্রিয়েট করায়। বারবার বলছি, এই যে পুলব্যাক, এই পুলব্যাকটাকে বিগ প্লেয়ার ক্রিয়েট করায়। এই পুলব্যাকে রিটেল ট্রেডারের কোনো হাত থাকে না। এই পুলব্যাকে রিটেল ট্রেডারের কোনো হাত থাকে না। এই পুলব্যাকটাকে অনলি ফর বিগ প্লেয়ার ক্রিয়েট করায়। কেন করায়? রিটেল ট্রেডারকে ট্র্যাপ করার জন্য। এখানে রিটেল ট্রেডার কি ট্র্যাপ হয়? মার্কেট আপ ট্রেন্ডে, আর এই যে পুলব্যাক আসে, এখানে এম প্যাটার্ন, ডাব্লিউ প্যাটার্ন, হেড এন্ড শোল্ডার, ইনভার্টেড হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট হয়। আর রিটেল ট্রেডার ভাবে হয় ডাউন ট্রেন্ড স্টার্ট হয়ে গেছে বা আপ ট্রেন্ড স্টার্ট হয়ে গেছে, এইভাবে ওরা মার্কেটের মধ্যে এন্ট্রি মারে, আর এন্ট্রি নিয়ে এই জায়গার মধ্যে পুরো ট্র্যাপ হয়, স্টপ লস যায়, রিটেল ট্রেডার মার্কেটকে পুরোপুরি আপনার দিশায় নিয়ে চলে যায়, ঠিক আছে। তাহলে আমি কি বলছি, আপট্রেন্ড মার্কেটে যে পুলব্যাকটা আসে এটা কিন্তু বিগ প্লেয়ার ক্রিয়েট করে, আর এই পুলব্যাকে রিটেল ট্রেডারের কিন্তু কোনো হাত থাকে না। ক্লিয়ার? আমি জিনিসটাকে ক্লিয়ার করে दिलाम। আমি চার্টেও এটাকে পরে দেখাবো, ঠিক আছে। मार्केट में जो पुल बैक आता है उसे बड़े खिलाड़ी बिग प्लेयर लाता है, इसमें रिटेल ट्रेडर का कोई हाथ नहीं होता, इसलिए पुल बैक लाया जाता है कि रिटेल ट्रेडर ট্র্যাপ হয়ে যায়। মানে পুলব্যাকটা এই জন্য নিয়ে আসা হয় কি রিটেল ট্রেডার ট্র্যাপ হও আর বিগ প্লেয়ার মার্কেটকে নিজের ডাইরেকশনে নিয়ে চলে যেতে পারে, ঠিক আছে। বিগ প্লেয়ার যখন রিটেল ট্রেডারকে ট্র্যাপ করে তখন তো ছোট অর্ডার লাগাবে না, ওরা বড় অর্ডার লাগায়, আর বড় অর্ডার লাগিয়ে মার্কেটকে ট্র্যাপ করে দেয়। ক্লিয়ার? এই কনসেপ্টটা আমাদেরকে বুঝতে হবে এরপর, ঠিক আছে। আমরা দেখছি একটা ট্রেন্ড লাইন আছে, আর মার্কেট বারবার এই জায়গার মধ্যে সাপোর্ট নিয়েছে। তো অনেক ট্রেডার আছে যারা ট্রেডিং করতে জানে না, বা অনেক আছে গ্যামলিং করে, বাট আমি একজন ভালো ট্রেডার, ঠিক আছে। আমি এখানেও বাই করবো না, এখানেও না, এখানেও না, বাট আমি ওয়াচ করছি যে এটা একটা ভালো সাপোর্ট পয়েন্ট, এটা একটা ভালো সাপোর্ট পয়েন্ট, এটাও একটা ভালো সাপোর্ট পয়েন্ট। আর যখন মার্কেট এই জায়গায় বারবার সাপোর্ট ক্রিয়েট করছে, তো আমি এই জায়গার মধ্যে বাইং এন্ট্রি নিচ্ছি। বাট আমার বাইং এন্ট্রি কি কি দেখে হচ্ছে? ফার্স্ট সাপোর্ট, সেকেন্ড ট্রেন্ড লাইন, থার্ড ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ফার্স্ট ভলিউম। আমি এই জায়গায় বাইং করলাম। হলো কি, মার্কেট হালকা উপরে গেল, দাঁড়াম, আমার গেল স্টপ লস। তো আমি তো ভুল নই, আমি তো সব ফলো করেছি, ট্রেন্ড লাইন, সাপোর্ট, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ভলিউম, বাট তাও আমি আউট। কেন আউট?
কারণ আমি সব ফলো করার পরও আউট। তো এর পেছনে দায়ী কি? বিগ প্লেয়ার। কারণটা আমি আগে দেখাচ্ছি, ভালোভাবে বুঝতে পারা যাবে, ঠিক আছে? বাট এটা তো গেল আমার কাহানি। বাট এখানে কিছু সেলারও বসে আছে, তারা দেখছে যে মার্কেট কাফি টাইম থেকে এই জায়গার মধ্যে সাপোর্ট নিচ্ছে, এই জায়গায় সাপোর্ট নিচ্ছে। তো আমার কাজ হচ্ছে এই জায়গাটাকে ব্রেক করলে আমি সেল সাইডে এন্ট্রি নিয়ে নেবো। ক্লিয়ার? আর জায়গাটা ব্রেক, এখানে সেলারদের সেলিং সাইডে এন্ট্রি, বাট দুঃখের বিষয় হালকা উপরে নিচে এলো, দেন উপরে চলে গেল, আর এখানেও সেলারের স্টপ লস আউট। তো ফার্স্ট হচ্ছে এই যে বাইং সাইডে যারা যারা এন্ট্রি নিয়েছিল এই জায়গায়, তাদের স্টপ লস কোথাও না কোথাও এর নিচে আছে। তো মার্কেট হালকা উপরে যায়, দেন মার্কেট নিচে আসে। তো ফার্স্ট কি গেল? বায়ারের স্টপ লস। এখানে যত স্টপ লস ছিল সবাইকার গেছে। দেন মার্কেট নিচে আসে, যারা সেল করে হালকা নিচে এসে উপরে যায় তাদেরও স্টপ লস গেল। তাহলে স্টপ লস বোথ সাইডে চলে গেল, বাইং সাইডের অ্যান্ড সেলিং সাইডের। নিল কে? বিগ প্লেয়ার। কেন নিল? তার কাজটাই এটা। কেন? কারণ তাকে তার অর্ডারকে ফিল করতে হবে, আর অর্ডার ফিল করার জন্য তাকে একটা ভারী মাত্রায় ইনভাইট করতে হবে রিটেল ট্রেডারদের, যাতে তার অর্ডার ফিল করা হয়। কেমন? যে আমাদের একটা জিনিস জানতে হবে যে বিগ প্লেয়ার যদি এখানে 1000 কোটি টাকার বাইং করতে চায়, তাহলে 1000 কোটি টাকার তো যারা সেল করবে, আমি বাই করছি, তো আমি কার কাছ থেকে বাই করব? যে আমাকে সেল করছে তাই কার থেকে বাই করবো না, তো এখানে তো সেলারও লাগবে না, অপোজিট। তো আমি যে বাইং করব তার জন্য আমাকে ইনভাইট করতে হবে 1000 কোটি টাকার অপোজিট ট্রেডারকে, মানে যারা অলরেডি বাই করে স্টপ লস লাগিয়ে রেখেছে, ঠিক আছে, বা যারা সেল করেছে তাদের স্টপ লস গেছে, সবাইকার স্টপ লস কালেক্ট কে করবে? বিগ প্লেয়ার। দেন বিগ প্লেয়ার যাবে ডাইরেকশনে দিকে। তো সমস্যা হচ্ছে এখানে কি, এখানে যত বায়ার আছে, এখানে যত বায়ার আছে, মার্কেট কিন্তু তার ডাইরেকশনেই গেছে, তার ডাইরেকশনেই মার্কেট গেছে, কিন্তু তাদের বুকে এতটা দম নেই যে তারা এতটা নিচ পর্যন্ত ধরে রাখবে। কারণ যখন কোনো একটা ইম্পর্টেন্ট লেভেল ব্রেক হয় না, যখন লিকুইডিটি গ্যাপ হয়, তখন এতটা স্পিডে হয়, তো এইখানে যত পার্টি দাঁড়িয়ে আছে না, তাদের থেকেও বড় বড় পার্টিকে নিয়ে ডুবে যায়, দেন মার্কেট উপরের দিকে চলে যায়। ঠিক আছে? তো এখানে কি বলছে, कुछ लोगों ने पांचवें सपोर्ट पर खरीदारी की, माने 5 नंबर सपोर्टे बाय करे और मार्केट थोड़ा ऊपर गया लेकिन फिर नीचे आ गया, একটু উপর গিয়ে এগেন নিচে, তার মানে এই যে যারা বাই করেছিল তাদের স্টপ লস গেছে, यानी कुछ लोगों का जो बाई साइड का स्टॉप लॉस था वो चला गया। वही कुछ लोग इंतजार कर रहा था कि कब सपोर्ट टूटे, এখানে কিছু জন ওয়েট করছিল যে সাপোর্টটা কবে ভাঙবে আর সে সেল সাইডে এন্ট্রি করবে। সাপোর্ট ব্রেক, সেল সাইডে এন্ট্রি, বাট তাকেও ট্র্যাপ। তো আমার কথা হচ্ছে বাইং সাইডেও ট্র্যাপ আর সেলিং সাইডেও ট্র্যাপ হচ্ছে, এটা কি মার্কেটে? আর মার্কেট তো অ্যাকচুয়ালি এটাই করে, মার্কেট তো এটাই করে, বোথ সাইডে ট্র্যাক করে মার্কেট তার ডাইরেকশনে নিয়ে চলে যায়। পরে আমরা ভাবি স্টপ লস যদি না লাগাই, ভাই স্টপ লস না লাগালে টাকা জিরো হয়ে যাবে, কারণ মার্কেট এমন ইমোশনাল নিয়ে খেলে, আমি যদি স্টপ লস না লাগাই তো আমার ও যতক্ষণ না ওটাকে জিরো করছে ততক্ষণ কিন্তু ওর শান্তি হবে না। আর এটাই হয়, আমরা চাইলেও আটকাতে কিন্তু পারি না। ঠিক আছে? जब दोनों तरफ का स्टॉप लॉस हिट हो गया, হিট যখন হয়ে যায়, বোথ সাইডে স্টপ লস হিট হয়ে যায়, তখন বিগ প্লেয়ার যারা এন্ট্রি মারে তাদের অলরেডি অর্ডার ফিল হয়ে যায়, দেন তারা তাদের ডাইরেকশনে মার্কেটকে নিয়ে চলে যায়। ক্লিয়ার? এরপর আমরা এটাকে একটু ডিটেলস ভাবে বুঝবো। ওকে, ডিটেলস হচ্ছে এটা যে মার্কেট এখান থেকে উপরে যাচ্ছে, ক্লিয়ার? তো এইখানে যে বাইং করেছে মার্কেট হালকা উপরে গিয়ে দেন মার্কেট নিচে চলে এসছে, তো এইখানে যাদের বাইং ছিল তাদের স্টপ লস আউট। ক্লিয়ার? তাদের স্টপ লস আউট। ওকে, কি বললাম, এইখানে যারা বাইং করেছে মার্কেটে, মার্কেট এখান থেকে তো হালকা উপরে গেছে, তো এখানে কেউ না কেউ তো বাইং করেছে, বাট হালকা উপরে গিয়ে মার্কেট ডাউন, তার মানে এইখানে যে বায়ারের স্টপ লস ছিল সেটা আউট, মানে বায়ারের স্টপ লস হিট। দেন মার্কেট হালকা নিচে, তো যারা এখানে সেলিং করেছে এই জায়গায়, মার্কেট হালকা নিচে এগেন উপর, তো যারা এখানে সেল করেছে তাদেরও স্টপ লস হিট।
তো বাইং সাইডেরও স্টপ লস হিট আর সেলিং সাইডেরও স্টপ লস হিট এই জায়গায়। তো আমার কোশ্চেন হচ্ছে এটাই যে বিগ প্লেয়ার যেটা চাইছিল সেটা তো করে নিল, এখানে বাইং করিয়ে দিল, এখানে সেলিং করিয়ে দিল, এখানে বাইং এরও স্টপ লস নিল, এখানে সেলিং এরও স্টপ লস নিল, দেন মার্কেট উপরে। তো বিগ প্লেয়ার নিচে কেন আবার এই জায়গার আশেপাশে এলো আর এসে মার্কেটকে তার ডাইরেকশনে নিয়ে গেল? তো আমার কোশ্চেন হচ্ছে যে এই জায়গাটায় বিগ প্লেয়ার কেন নিয়ে এসছে, এই জায়গাটাকে বিগ প্লেয়ার কেন নিয়ে এসছে? তো আমরা এটাকে একটু ভালোভাবে বুঝি আর দেখি, ঠিক আছে? তো আমার কথা হচ্ছে এটাই যে মন দিয়ে দেখুন ক্লাসেসটাকে, একবারে না বুঝতে পারলে দুবার, তিনবার, চারবার পড়ুন, কিন্তু পড়ুন, দেন প্র্যাকটিস করুন। আর এটা আমি চার্টে ক্লিয়ার দেখাবো, ঠিক আছে? চার্টে ক্লিয়ার, কারণ এটা পড়ার পর যতবার আমি চার্ট প্র্যাকটিস করাবো এই জিনিসটাকে সবসময় আমরা দেখতে পাবো। তো এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। প্র্যাকটিস যত হবে তত এসএমসি কনসেপ্ট মাথার মধ্যে ঢুকবে আর তত ট্রেডিং ক্লিয়ার হবে। ক্লিয়ার, ট্রেডিং এর লস সবাই করেছে, আমিও করেছি, হিউজ লস হয়েছে এক টাইম। বাট এখন যখন আস্তে আস্তে যখন এইসব জিনিস পড়ি, আপডেট মার্কেটে কাজ করছি, ঠিক আছে, তখন আস্তে আস্তে সব জিনিস বুঝতে পারছি আর ধীরে ধীরে লসও রিকভারি হয়ে যায় সবাইকার, ঠিক আছে? চলুন আমরা এই কনসেপ্টটা বুঝি। তো আমি বোঝাতে চাইছিলাম যে এইখানে আমি সব দেখে বাই করলাম, সাপোর্ট লেভেল, ট্রেন্ড লাইন, ক্যান্ডেল স্টিক্স, তো আমার স্টপ লস তো গেল, ঠিক আছে? তো আমার কথা হচ্ছে এই যে মার্কেট উপরে যায়, এখানে রিটেল ট্রেডার যে বাই করেন আর মার্কেটকে যে উপরে নিয়ে যাওয়া হয়, মার্কেটকে জেনে শুনে উপরের দিকে নিয়ে যাওয়া হয়, মার্কেট এমনিতে বাইং প্রেসারে উপরে যায় না, ওকে জেনে শুনে বিগ প্লেয়ার উপরে নিয়ে যায়, ঠিক আছে? আর জেনে শুনে ওই বিগ প্লেয়ার ওটাকে কি করে নিচেও নিয়ে আসে, জেনে শুনে বিগ প্লেয়ার এটাকে নিচেও নিয়ে আসে। তো আমি কি বললাম, বিগ প্লেয়ার মার্কেটকে জেনে শুনে উপরে নিয়ে যায়, তাতে কি রিটেল ট্রেডার ট্র্যাপ হবে, বাইং করবে, অ্যান্ড মার্কেটকে নিচে নিয়ে আসা হয় জেনে শুনে, তাতেও রিটেল ট্রেডার ট্র্যাপ হবে, তাদের স্টপ লস হবে। কারণ আমি এখানে বাইং, রিটেল ট্রেডার অলমোস্ট এখানে বাইং করে, আর সে যদি চায়, নাও চায়, তাও তাকে বাইং করিয়ে দিবে আর মার্কেট তাকে স্টপ লস হিট করাবে, সে যদি আটকাবারও চেষ্টা করে সেটাও পারবে না, স্টপ লস হিট করিয়ে দিবে। বাট আমার কোশ্চেন হচ্ছে এটাই, এই যে মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার পর যখন নিচে নিয়ে আসে না, তো বিগ প্লেয়ার যে সেলিংটা করে এটা উইদাউট স্টপ লস সেলিং করে, এটা হচ্ছে উইদাউট স্টপ লস সেলিং করে। কেন আমি আগে বোঝাচ্ছি, ঠিক আছে? তো প্রথমে মার্কেটকে উপরে নিয়ে গেল, দেন নিচে, তো এখানে যত বায়ারের স্টপ লস ছিল সব আউট। বাট এই যে স্টপ লস সেলিং পজিশনটা এটা বিগ প্লেয়ার ক্রিয়েট করায়, ঠিক আছে? তো যখন মার্কেট নিচে যায়, সেলিং ফার্স্ট তো স্টপ লস গেল, তো বিগ প্লেয়ার সেলিং আছে, দেন বিগ প্লেয়ার মার্কেটকে এগেন উপরের দিকে নিয়ে যায়। আর যখন বিগ প্লেয়ার উপরে মার্কেটকে নিয়ে যায়, তো বিগ প্লেয়ারের দুটো পজিশন ওপেন হয়ে যাচ্ছে, একটা হচ্ছে সেলিং সাইডের আর একটা হচ্ছে বাইং সাইডের। তো বিগ প্লেয়ার বোথ সাইড পজিশন যখন ওপেন করে, তখন কিন্তু একটা সাইডে লস, একটা সাইডে প্রফিট থাকে। আর যারা বড় প্লেয়ার হয়, যেমন ব্যাংক, বড় বড় মিউচুয়াল ফান্ড, আদার্স ব্যাংকস, হেজ ফান্ড, এফআইআই, তাদের পজিশন কিন্তু ওয়ান সাইড থাকে না। আমি এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি এখানে। আজকের ডেটে, আজকে 9 তারিখ, আমরা যদি এফআইআই ডাটা দেখি, এফআইআই মিনস ফরেন ইনভেস্টর, 9 ফেব্রুয়ারি বাইং ভ্যালু 15,496 কোটি টাকা, और सेलिंग वैल्यू 13,274 কোটি টাকা, और নেট ভ্যালু 2,222 কোটি টাকা। তার মানে এফআইআই এর বাইং সাইডেও আছে, সেলিং সাইডেও আছে, কিন্তু ওভারঅল প্রফিটে আছে। ক্লিয়ার? বাইং সাইডেও আছে, সেলিং সাইডেও আছে, কিন্তু ওভারঅল প্রফিটে। और এফআইআই সবসময় মার্কেটে সঠিক হয়, কেন? কারণ তার পজিশন বোথ সাইডে হয় এই কারণে, কারণ তারা হেজ করে চলে আর তারা প্রফিটেই যাবে, রিটেল ট্রেডারকে তারা শেষ করেই যাবে, তারা কখনো লসে যায় না, খুব কম, খুব কম লসে যায়, বাট তারা কম মেনলি লসে যায় না, ঠিক আছে? তো আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে, আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে বিগ প্লেয়ার যাই করুক না কেন প্রফিটেই থাকুক। তো আমি এই জায়গাটা আশা করি বুঝাতে পারলাম। তো এই যে সেলিং করে এটা হচ্ছে উইদাউট স্টপ লস, দেন মার্কেটকে উপরে বিগ প্লেয়ার যখন নিয়ে যায়, তো বিগ প্লেয়ার তো একাই যায় না, এর সাথে কিছু রিটেল ট্রেডারও এগেন এন্ট্রি মারে বা চাকুচা যারা থাকে, ঠিক আছে? এরপর হচ্ছে যে এই জায়গাটাকে বিগ প্লেয়ার
এই জন্য নিয়ে আসে, এই যে এই পাশে যে বিগ প্লেয়ারের সেলিং পজিশনটা ওপেন ছিল উইদাউট স্টপ লসে, ওইটাকে হয় ব্রেক ইভেনে কাটার, বা স্মল লস বা স্মল প্রফিট, যাই হোক তিনটের মধ্যে একটা বেসিক্যালি। সাথেই এই যে আপ ট্রেন্ডে যেসব রিটেল ট্রেডার ঢুকেছিল তাদেরকেও বের করে দেয় স্টপ লস নিয়ে, দেন মার্কেট নিজের ডাইরেকশনে চলে যায়। তার মানে বিগ প্লেয়ার সেকেন্ড টাইম মার্কেটকে এই কারণে এখানে নিয়ে আসে যে এই জায়গায় কিছু না কিছু থাকে, তাকে মিটিগেট করে, এই জায়গায় কিছু না কিছু থাকে তাকে মিটিগেট করে, দেন মার্কেটকে উপরের দিকে নিয়ে চলে যায়। ক্লিয়ার? ফান্ডা ক্লিয়ার? এটা হচ্ছে মেন ফান্ডা বিগ প্লেয়ারের। ওকে, এটা হচ্ছে বিগ প্লেয়ারের মেন ফান্ডা। আশা করি আমি এই পুরো ফান্ডাটাকে বুঝিয়ে দিতে পেরেছি। ঠিক আছে, এখানে কি বলছে, ये जो गिरावट हुआ उसका मतलब हुआ जो फर्स्ट वाला गिरावट पे बिग प्लेयर पोजीशन सेल साइड पे एंट्री किया था उस पोजीशन को ब्रेक इवन पे लाना था। মানে এই যে সেলিং সাইডে এন্ট্রি করেছিল ওটাকে ব্রেক ইভেনে নিয়ে আসার জন্য, দেন তারপরে মার্কেট গেছে ডাইরেকশনে। কিন্তু বুঝার বিষয় ওইটাই যে এইখানে যাদের স্টপ বাইং ছিল, এখানে বাইং ছিল, বাইং ছিল, তাদের তো ডাইরেকশন ঠিকঠাক ছিল, কিন্তু মার্কেট সবাইকার স্টপ লস নিয়ে উপরে চলে গেল। আর এটাই তো অ্যাকচুয়ালি হয়। আমরা পরে দেখি আরে আমার যদি স্টপ লস না দিতাম তাহলে আমার হয়তো প্রফিটে থাকতো, বাট হতে পারে মার্কেট স্টপ লস না দিলে এগেন ও আবার নিচের দিকে যাবে, একটা ভয় ধরিয়ে দিবে, আমরা চাইলেও রাখতে পারবো না, ওটাকে পজিশন কাটতেই হবে। আর এইটাকেই ধরতে বিগ প্লেয়ারের ফুটপ্রিন্ট আমাদেরকে পড়তে হবে, আর এটাই হচ্ছে এসএমসি। ক্লিয়ার? তো এই যে জায়গাটা আছে, এই জায়গাটার মধ্যে আসে মার্কেট মিটিগেট করতে। ক্লিয়ার? এটাকে কি করতে আছে, মিটিগেট করতে। ওকে, এরপর আমরা পড়বো কনসেপ্ট, বুঝতে পারলাম যে কিভাবে মার্কেটকে ট্র্যাপ করে বিগ প্লেয়ার রিটেল ট্রেডারকে। এখন পড়বো एफ वी जे जी, फेयर वैल्यू गैप। ये एक ऐसा जोन होता है जहां मतलब অ্যাকচুয়ালি আমি মেন বলে দিচ্ছি, ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় পাওয়া যায়, যেখান থেকে মার্কেটে স্ট্রং বাইং বা মার্কেটে स्ट्रांग सेलिंग আসে। ঠিক আছে, जब मार्केट में बड़े खिलाड़ी माने स्मार्ट मनी बहुत तेजी से खरीदते हैं या बेचते हैं तो कीमत वोलाटिलिटी मतलब सामान्य संतुलन बनाए बिना एक तरफ दौड़ जाती है। उसका नतीजा होता है कि कुछ प्राइस लेवल ऐसे रह जाता है जहां ट्रेडिंग नहीं हुए वही खाली জায়গা को फेयर ভ্যালু গ্যাপ মানে বলতে চাইছি এটা যে স্মার্ট মানি এক এমন টাইম আসে যেখানে স্মার্ট মানি খুব স্পিডলি বাইং বা খুব স্পিডলি সেলিং করে, আর ওখানে খুব লম্বা লম্বা ক্যান্ডেল থাকে, আর ওই ক্যান্ডেলের মাঝেই থাকে একটা গ্যাপ, আর সেই গ্যাপটাকে বলা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। আর ওই ফেয়ার ভ্যালু যে গ্যাপটা থাকে পরে মার্কেট ওই জায়গাটাকে কি করতে আসে, রিটার্ন আসে ওই জায়গাটাকে ভরার জন্য। ফেয়ার ভ্যালু গ্যাপের ওই পাশাপাশি মার্কেট ওইখানটাকে রিটার্ন আসে, আর ওটাকে বলা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। ঠিক আছে, তো আমরা এখন একটু ফেয়ার ভ্যালু গ্যাপটাকে চেক করব। ক্লিয়ার? ফার্স্ট আমি এইখানে যাব, ক্যান্ডেল আমাদের মার্কেট একটা ডাউন ট্রেন্ড। ওকে, মার্কেট আপ ট্রেন্ডে চলছে, আমি ক্লিয়ার একটা এক্সাম্পল দিচ্ছি, মার্কেট চলছে আপ ট্রেন্ডে। ওকে, মার্কেট আপ ট্রেন্ড চলছে, তো আমি এখানে দেখাচ্ছি যে সাডেনলি মার্কেটে যখন কোনো বাইং আসে কার, বিগ প্লেয়ারের, তখন মার্কেটে কি হয়, এইভাবে ক্যান্ডেল ক্রিয়েট হয়। ঠিক আছে, এইভাবে ক্যান্ডেল ক্রিয়েট হয়। ওকে, এইভাবে ক্যান্ডেল হচ্ছে ক্রিয়েট যখন মার্কেটে সাডেনলি বিগ প্লেয়ারের বাইং আসে। তো এটা আপ ট্রেন্ডে আমি দেখাচ্ছি, সেম ডাউন ট্রেন্ডেই হয়, ডাউন ট্রেন্ডেও হবে এইটাই। ঠিক আছে, এইভাবে ক্যান্ডেল ক্রিয়েট হয়। তো আমরা দেখতে পাচ্ছি কি, ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, বাট অ্যাকচুয়ালি কি হয়, এই ক্যান্ডেলের মাঝে গ্যাপ হয়, ক্যান্ডেলের মাঝে গ্যাপ হয়, আর ওটাকে আমাদেরকে নিতে হবে কিভাবে, তো যখন মার্কেট এইভাবে চলে আপট্রেন্ড মার্কেটে আমরা এফ ফি জে কোথায় পাবো, তো আমাদেরকে আপট্রেন্ড মার্কেটে যদি এফ ফি জে মানে গ্যাপটা যদি খুঁজতে হয় তাহলে সেটা খুঁজতে হবে এইভাবে যে ফার্স্ট ক্যান্ডেল মানে হালকা যখন পুলব্যাক আসে না, পুলব্যাকের পরে যে লাস্ট সেলিং ক্যান্ডেল তার আগের ক্যান্ডেলটার হাই,
আর থার্ড ক্যান্ডেলের লো, ঠিক আছে। সেকেন্ড ক্যান্ডেলটাকে আমরা ছেড়ে দেবো, এফভিজে মানে আমরা সেকেন্ড ক্যান্ডেলটাকে ছেড়ে দেবো, ফার্স্ট ক্যান্ডেলের হাই, সেকেন্ড ক্যান্ডেল ছেড়ে দেবো আর থার্ড ক্যান্ডেলের লো, আর এটার মাঝে যে গ্যাপ এটাকে বলা হচ্ছে এফভিজে। বাট এখানে কিছু নিয়ম আছে এফভিজে, দেখে আমার যদি এখানে লেখা আছে আমি সেটাও বলে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, তো যদি উইক, এই যে উইকটা, এটা যদি এখানে এসে মিশে যায় তাহলে কিন্তু এটা এফভিজে নয়, এটা তখন ভ্যালিড নয়, তখন আমাদেরকে চেঞ্জ করতে হবে। যাই হোক, আমি ওটা আগে দেখাচ্ছি, বাট আমাদেরকে এটা হচ্ছে এফভিজে, এর মাঝে গ্যাপ আছে, ঠিক আছে। এরপর এখানে কি বলছে যে अपट्रेंड में एफवीजी बनाने के लिए पहला कैंडल का हाई और तीसरे कैंडल का लो लेना होता है, মানে ফার্স্ট ক্যান্ডেলের হাই, সেকেন্ড ক্যান্ডেল ছেড়ে और थर्ड कैंडल लो আমাদেরকে নিতে হবে, जबकि बीच वाले दूसरे जो कैंडल है उसको छोड़ दिया जाता है, মানে সেকেন্ড ক্যান্ডেলটাকে আমাদেরকে ছেড়ে দিতে হবে। আর ডাউন ট্রেন্ডে উল্টো, ডাউন ট্রেন্ডে কি, ফার্স্ট ক্যান্ডেলের লো, সেকেন্ড ক্যান্ডেল ছেড়ে থার্ড ক্যান্ডেলের হাইকে নেব, ঠিক আছে, থার্ড ক্যান্ডেলের হাইকে নেব। এরপর হচ্ছে अगर मार्केट अप ट्रेंड में हो तो एफबीजी हमेशा नीचे की तरफ बनता है और डाउन ट्रेंड में है तो अप ट्रेंड की तरफ बनता है, ঠিক আছে। যদি মার্কেট আপ ট্রেন্ড হয় তাহলে নিচে এফবিজি। এরপর আমি একটা জিনিস এখানে বুঝিয়ে দিচ্ছি, ক্লিয়ার, এই জিনিসটাকে একটু বুঝতে হবে। এইটা হচ্ছে এফবিজি, ঠিক আছে। এরপর কি হয়, ज्यादातर মার্কেট কি হয়, মার্কেট উপরে গিয়ে এফবিজিটা আসে, এটাকে ফিল করতে আসে, দেন মার্কেট এখান থেকে উপরের দিকে চলে যায়। তো এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এই জায়গার মধ্যেই বিগ প্লেয়ারের অর্ডার থাকে, প্লেস থাকে, আর মার্কেট যখন আসে এই জায়গাটাকে ট্র্যাপ করে এগেন উপরে চলে যায়, ঠিক আছে। তো আমাদেরকে দেখতে হবে যে ফার্স্ট ক্যান্ডেলের, আমরা যদি নিই ফার্স্ট ক্যান্ডেলের হাই, সেকেন্ড ক্যান্ডেল ছেড়ে দেবো আর থার্ড ক্যান্ডেলের লো। আচ্ছা, আমরা দেখছি এমন হলো যে এটা লোটাকে নিয়ে নিল, তখন আমাদের কিন্তু এই যে এফবি যেটার ভ্যালিড না, তখন আমাদেরকে উল্টো করতে হবে, এইখানে ফার্স্ট ক্যান্ডেল নিতে হবে, এই ক্যান্ডেল ছেড়ে দিতে হবে, পরে যে ক্যান্ডেলটা হবে সেটা হচ্ছে তার লো ক্যান্ডেল, ক্লিয়ার। আমি যেটা বললাম আশা করি বোঝা গেছে। এরপর আমি এর একটা এক্সাম্পল এখানে দেখিয়ে দিচ্ছি, এফ ভি জি, ঠিক আছে, ওকে। এফ ভি জি মানে ফেয়ার ভ্যালু গ্যাপ, টাইম ফ্রেম থাকবে আমার 15 মিনিটস। 15 মিনিট টাইম ফ্রেমে আমি যদি দেখি, এই যে ক্যান্ডেল, এটা হচ্ছে ইনসাইড ক্যান্ডেল, ক্লিয়ার। আমি এই ক্যান্ডেলটাকে কখনো ফেয়ার ভ্যালু গ্যাপের জন্য নিতে পারি না, আমাকে এই ক্যান্ডেলটা নিতে হবে, কারণ ইনসাইড ক্যান্ডেলের ভিতরে হচ্ছে এই ক্যান্ডেলটা, ইনসাইড ক্যান্ডেলের ভিতরে হচ্ছে এই ক্যান্ডেলটা, ক্লিয়ার। তো এরপর আমাদেরকে এক্সাম্পল কিভাবে নিতে হবে, এফ ভিজি দেখি, এটা ফার্স্ট ক্যান্ডেল, মন দিয়ে দেখি, যদি আমরা নিই এটাকে ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল ছেড়ে দিলাম, থার্ড ক্যান্ডেলের লো কিন্তু ফার্স্ট ক্যান্ডেলের সাথে ম্যাচ হয়ে যাচ্ছে, ক্লিয়ার। এটা কি ভ্যালিড এফভিজি? নো, এটা নয়। তাহলে আমাদেরকে দেখতে হবে, এখানেও যদি নিই তারপর এটাও এই ক্যান্ডেল ম্যাচ, তো এটাকে যদি নিই ফার্স্ট ক্যান্ডেলের হাই, এটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল, কারণ এখানে এফভিজি ভ্যালিড নয়, কারণ লো মিট করছে। তো এখানে আমরা যদি দেখি ফার্স্ট ক্যান্ডেলের হাই, সেকেন্ড ক্যান্ডেল ছেড়ে দিলাম অ্যান্ড থার্ড ক্যান্ডেলের লো, এটাকে বলা হচ্ছে এফভিজি, আর এটাকে বলা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে। তো মার্কেট কি চান্স করতে পারে, মার্কেট কি করতে পারে, মার্কেট এসে যখন চান্স থাকে কি মার্কেট এই জায়গাটাকে আসবে, এখান থেকে ট্র্যাপ করে এখানে উপরে, বাট এখানে একটা সুইং আছে, সুইং এর পরেও যদি দেখি এটা ফার্স্ট ক্যান্ডেলের হাই কোথায়, এটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেলের হাই, ক্লিয়ার, এটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেলের হাই, এই বড়টা হচ্ছে সেকেন্ড ক্যান্ডেল আর থার্ড ক্যান্ডেলের লো হচ্ছে এটা। তো এটাও একটা এফ ভি জি মানে ফেয়ার ভ্যালু গ্যাপ। এরপর হচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপ এত বড় বা এত ছোট বা এর থেকে ছোট যেমনই হোক না কেন, পুরোটাই কিন্তু ভ্যালিড, ছোট ভ্যালিড বড় ভ্যালু। এরপর হচ্ছে যে এফভিজি, কোন এফভিজি নেবো, একটা জায়গায় তো আমরা এখানেও এফভিজি আছে, এই তো ফার্স্ট ক্যান্ডেলের হাই, ক্লিয়ার, এই যে ক্যান্ডেলের হাই, সেকেন্ড ক্যান্ডেল ছেড়ে দিলাম, থার্ড ক্যান্ডেলের লো। তো কোন এফভিজি মানে কোন ফেয়ার ভ্যালু গ্যাপটা ভ্যালিড, যাই হোক এটা আমরা নেক্সট ডে পড়বো, তাহলে বোঝা গেল যে আমাদেরকে এফভিজি কিভাবে মার্ক করতে হয়, ঠিক আছে। খুব খুব ইজি কনসেপ্ট, আমি এখন শেখাচ্ছি না যে কিভাবে ট্রেডিং করতে হয়, আমি শেখাচ্ছি কিভাবে মার্ক করতে হয়। যেমন আমি নিফটি নিয়ে নিচ্ছি, আমাদের ইন্ডিয়ান মার্কেটে আমি নিফটিকে দেখিয়ে দিচ্ছি, কারণ অল ওয়ার্ল্ড মার্কেটে কাজ করি এটা, ঠিক আছে। আর টাইম ফ্রেম করে দিচ্ছি 1 মিনিট। তো আমরা যদি 1 মিনিট টাইম ফ্রেমে এখানে কাজ করি তো আমাদেরকে এখানে চেক করতে হবে না,
এখানে আছে, ক্লিয়ার? যদি আমরা এখানে দেখি, আমরা যদি এই ক্যান্ডেলটাকে ফার্স্ট ক্যান্ডেল নিই, এই গ্রিন ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল ছেড়ে দিলাম, থার্ড ক্যান্ডেলের লো মিট হয়নি, তাহলে ফার্স্ট ক্যান্ডেলের হাই আর সেকেন্ড ক্যান্ডেল ছেড়ে দিলাম, থার্ড ক্যান্ডেলের লো। আর আমরা যদি দেখি অ্যাকচুয়াল মার্কেট এই জায়গাটাই হালকা উপরে গেছে, নিচে এসছে, ট্র্যাপ করেছে, এগেন উপর, হালকার নিচে ট্র্যাপ, এগেন উপর, এই জায়গাটার নিচে যায়নি মার্কেট, এখান থেকে উপরে চলে গেছে। ঠিক আছে, আমি এরকম অনেক জায়গা দেখাবো। ঠিক আছে, এখানে আবার কিছু আমাকে এক্সাম্পল দেখাতে হবে। এইখানে যদি আমরা দেখি, ঠিক আছে, আমি এটাকে নিয়ে নিলাম, হাটিয়ে দিলাম, মার্কেট এইখান থেকে উপরে গেছে, এখানে নিচে এসছে, আর এখান থেকে মার্কেট যদি দেখি একটা খুব সুন্দর মুভমেন্ট দিয়েছে। তো আমাদেরকে এখানে এফবিটি খুঁজতে গেলে এই যে ফার্স্ট ক্যান্ডেল, এটা ফার্স্ট ক্যান্ডেলের হাই নিলাম, সেকেন্ড ক্যান্ডেল ছেড়ে দিলাম, থার্ড ক্যান্ডেলের লো নিলাম। ঠিক আছে, আর আমরা যদি দেখি পরে মার্কেট কি করেছে, এই জায়গাটাতে কি করেছে মার্কেট, পরে এই জায়গাটাতে মার্কেট হালকা উপরে গেছে, এগেন নিচে এসছে, ট্র্যাপ, দেন মার্কেট আউট। ঠিক আছে, তো এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, সাপোর্ট তো এখানে, আমরা যদি সাপোর্টের চক্করে এখানে বসে থাকতাম, মার্কেট তো এই জায়গায় আসেইনি ভাই, মার্কেট তো এখানে আসেইনি, মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপকে রেসপেক্ট করেছে, উপরে চলে গেছে। ঠিক আছে, এগেন আমরা যদি দেখি ডাউন সাইডে, যদি আমরা এই ধরনের কোথাও ফেয়ার ভ্যালু গ্যাপ দেখি, তো আমাদেরকে তো দেখতে হবে ডাউন সাইডে কোথাও আছে। আমরা যদি ডাউন সাইডে দেখি, মোটামুটি এই জায়গায় কোথাও আছে ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে নেই, দেখি এখানেও নেই। ঠিক আছে, তো আমাদেরকে খুঁজতে হবে এইভাবে, এমনি দেখলে তো হবে না, আমাদেরকে ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে হবে। এখানে দেখছি, যেমন এই যে ফার্স্ট ক্যান্ডেল, এটা সেকেন্ড ক্যান্ডেল ছেড়ে দিলাম, এটা হচ্ছে থার্ড ক্যান্ডেল। ঠিক আছে, তো এই জায়গার মধ্যেও এফভিজে ক্লিয়ার আছে, 5 ফেয়ার ভ্যালু গ্যাপ। এরপর মার্কেট উপরে যাবে, ট্র্যাপ হবে, নিচে আসবে। তো আমাদের বোঝা গেল যে ফেয়ার ভ্যালু গ্যাপ। এরপর ডাউন সাইডে ফেয়ার ভ্যালু গ্যাপটা আমরা যদি দেখি কিভাবে নেব, ডাউন সাইডে ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে তিনটে ক্যান্ডেল, ওকে, এই যে তিনটে ক্যান্ডেল, যেমন আফটারনে কি করছিলাম, প্রথমে ফার্স্ট ক্যান্ডেলের কি নিচ্ছিলাম হাই, সেকেন্ড ক্যান্ডেল ছেড়ে থার্ড ক্যান্ডেলের লো। এখানে কি হবে, ফার্স্ট ক্যান্ডেলের লো হবে, সেকেন্ড ক্যান্ডেল ছেড়ে দেবো, আর থার্ড ক্যান্ডেলের হাই, আর এই যে গ্যাপটা থাকছে এটাকে বলা হচ্ছে এফভিজি, মানে কি ফেয়ার ভ্যালু গ্যাপ। ক্লিয়ার? তো আশা করি আমি কনসেপ্টটা পুরোটা বুঝিয়ে দিলাম। তো আজ আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ মানে এফভিজি। আর এসএমসি কনসেপ্টে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই কনসেপ্ট গুলোকে বুঝতে হবে আর প্র্যাকটিস করতে হবে, কারণ এগুলোকে নিয়ে যখন চলবো, তো আমি এফবিজি প্রত্যেকটা ক্লাসের পর দেখাবো, যখন এক্সাম্পল দেবো তো অত আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে যখন আমি এক্সাম্পল গুলো দেবো। ঠিক আছে, তো আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটাকে বারবার দেখুন, দেন চার্টে অ্যাপ্লাই করুন, তারপরে আলাদা একটা কনসেপ্টে যান। এটা নয় যে আধা আধুরা দেখে আমি অন্য কনসেপ্টে চলে গেলাম, ক্লিয়ার হবে না, কারণ এন্ট্রি মডিউল আবার ইন্টারেস্টিং, যখন আমি এন্ট্রি মডিউলটাকে পড়াবো সেটা কিন্তু আবার ইন্টারেস্টিং। এই জন্য বারবার বলছি একটা একটা ভিডিও দেখুন, প্র্যাকটিস করুন, দেন আগের দিকে বাড়ুন। ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট আবার যখন একটা আমি নেক্সট যে আমার ভিডিওটা আসবে সেটা হচ্ছে অর্ডার ব্লক। ওকে, তো আগে এটাকে কমপ্লিট করুন, আবার আমি 2 দিন 3 দিন পর অর্ডার ব্লকের যে ভিডিওটা থাকবে সেটাকে আমি দিয়ে দিচ্ছি। বাই বাই।